এটা কি থাকার জায়গা? থাকতে চান, কোনো অসুবিধা নেই। তাহলে একটা কথা শোনেন, এরকম একটা শুক্রবারে কিয়ামত হবে, এরকম একটা জুমাবারে কিয়ামত হবে। কেন ভয় লাগছে না? আজ এই জুমায়, আজই তো কিয়ামত হয়ে যেতে পারে আল্লাহ চাইলে। জুমাবারে কিয়ামত হবে, পরকাল হবে। ভয় নাই কেন আমার? আমার তো সকাল থেকে পেরেশান হয়ে যাওয়ার কথা। সেই জুমাবার চলে আসছে, যেই জুমাবার এই দুনিয়াটা কি হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এক আল্লাহর অস্তিত্ব ছাড়া, তার মহানুভবতা ছাড়া আর কিছুই থাকবে না। সেই জুমাবার আপনি যদি থাকতে চান থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার ঘোষণা, কিয়ামত যখন হবে তখন একজন ইমানদার বাকি থাকতেও কিয়ামত হবে না। আর আমাদের টার্গেট হলো আমরা কিয়ামত পর্যন্ত বাঁচতেছি। কত বড় কপাল পোড়া হইলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই দুনিয়ার সম্পর্কটা দেখেন। কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি হয়, আমাদের তো হবে না। আহা, কি আল্লাহর ওলি আমরা, চিন্তাই নাই। জানাজায় গিয়েও ঠিক মতো মনোযোগ দিতে পারে না। কফিন একটা সামনে দেখতেছে, তারপর ঠেলাঠেলি করে প্রথম কাতারে দাঁড়ায় ছবিটা উঠাইবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্টের মধ্যে, মৃত্যু যন্ত্রণা। প্রতিবেশীরা জিজ্ঞেস করছেন, পরিবারের সদস্যরা জানতে চাচ্ছেন, বেলাল আপনি সেই মানুষ, যেই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আস্তে করলেন কেন? বুঝতে পারেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগে কোথায় যাবে? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর সাহাবা আজমাইন কিরামগণ জিব্বাই কি দিছে? কয় কি? আপনাকে তো দেওয়ার কথা, দেন নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে যাবে, সে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যাবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর সাহাবা আজমাইন কিরামগণ জিব্বাই কামড় দিয়েছে। বলে কি? তো জিব্বাই তো আপনাদেরও কামড় দেওয়ার কথা ছিল। আপনারা যে কামড় দেন নাই, আপনারা বুঝতে পারেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যাবে এমন সৌভাগ্যবান ব্যক্তিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত ত্যাগ, এত কোরবানি, এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। আমরা সাধারণত মনে করি ইমাম সাহেবের দায়িত্ব, হে বড় মানুষ, হে আলেম, হে ইসলামের জন্য হে ভূমিকা রাখবে, আমার অসুবিধা কি? আমি তো ছোটখাটো লোক। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বড় না ছোট মানুষ? দাস, গোলাম, বিক্রি করা। ইসলাম কবুল করার পর এই কালো বেলালই ইসলামের সবচেয়ে বড় স্মরণে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তির গুরুত্ব না ইসলামের গুরুত্ব? কিন্তু আমাদের গুরুত্ব কি? ইসলাম নাই, হার গুরুত্ব এখন সবচেয়ে বেশি। কি লাগে? বিল্ডিং 3টা আছে, পাওয়ার আছে। আরে বাবা, ফোন করলে ফালাই দিতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পাওয়ার ছিল? কি পাওয়ার ছিল? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন, আমাকে জান্নাতে যাওয়ার অনুমোদন দিবেন, আল্লাহ তাআলা আমাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ বলবেন আমার মুহাম্মদকে জান্নাতে আমি হাঁটাইয়ে ঢুকাবো না। আল্লাহু আকবার। কার উম্মত আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে সরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর করে এবং উচ্চ স্বরে উচ্চারণ করে না, আল্লাহ রাসূল বলছে ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। ও কারুনের লোক। কার লোক? কারুনের লোক। আমরা কারুনের লোক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আমার আল্লাহ তাআলা, আমার প্রভু, আমার রব, আমার মনিব, আমার সাথে হাবিবুল্লাহ, আমার সাথে বন্ধুত্ব করছে। আর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করছে? একজন হাবিবুল্লাহ, একজন খলিলুল্লাহ। পার্থক্য আছে না নাই? আছে না নাই? কি পার্থক্য আছে? এই কথা আপনাদের এদিকে বলে গেছে একবার। আমরা কার উম্মত? আল্লাহু আকবার। আমরা যার উম্মত, বহু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আরজ করতে থাকবে, ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তান ইসমাইল গিয়ে বলবে, আপনি নবী ছিলেন, আমি আপনার সন্তান, আমিও নবী, আমার জন্য কিছু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে, আমি তো, তুমি সন্তান, কিসের সন্তান? আমি তো দুনিয়ার জীবনে বিয়ে শাদী করছি কিনা আমার মনে নাই, যাও, আমার কোনো সন্তান নাই, গো ব্যাক।
ওই বিদ্ঘুটে, ওই বিব্রতকর, ওই কঠিন অবস্থার মধ্যে, মর্মান্তিক পরিস্থিতির মধ্যে এক জায়গা থেকে শুধু একটা আওয়াজ শোনা যাবে, ইয়া নাফসিনা, ইয়া নাফসিনা, ইয়া রব্বি ইয়া উম্মতি, ইয়া রব্বি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মত বাকি রেখে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে আমাদের অসুবিধা কোথায়? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপিটা ব্যবহার করতে অসুবিধা কোথায়? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা ব্যবহার করতে অসুবিধা কোথায়? এই দাড়ি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কিভাবে সুপারিশ চাইবেন? এই টুপিটা একটু মাথায় না রেখে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চাইবেন? এই দান মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন, আপনি ইসলামের জন্য কিছু না করে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করে সুপারিশ চাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ করেছেন, আমি কোনো লড়াই সংগ্রাম ছাড়া কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাইবেন? কি করে সুপারিশ চাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার রব, আমার মনিব, আমার আল্লাহ আমার সাথে বন্ধুত্বটা এমন করেছেন, খলিল উপাধিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব, সে এই বন্ধুত্ব রক্ষা করবে। আর আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বন্ধুত্ব করেছেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই বন্ধুত্ব তিনি রক্ষা করবেন। আল্লাহু আকবার।